গিন্নি, যা দিনকাল পড়েছে তাতে আমাদের মতন মানুষের সংসার চালানোও দায়। কি আর করা যাবে বলো, আমাদের মতো মানুষের এই অভাবের দিনে কেউই পাশে থাকবে না। কতদিন ধরে কাজও পায় না, কাজ না পেলে সংসার চালানোও দায় হয়ে যাবে। আর আমাদের ছেলেটাও দিন দিন বড় হয়ে যাচ্ছে, ওরও তো ভবিষ্যৎ আছে। হ্যাঁ, তা তো ঠিক, ওর মতো ছেলে একটাও হয় না। তা তুমি যা বলেছ। আমি একদিন দেখছিলাম গ্রামে ভিক্ষার জন্য এক বুড়িমা এসেছে, কেউ ওনাকে সাহায্য করলো না, কিন্তু ও ওই বুড়িমাকে সাহায্য করলো। সত্যিই দেখবে, আমাদের ছেলেটা একদিন নিশ্চয়ই আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি তাহলে যাই, দেখি গ্রামের দিকে গিয়ে কোনো কাজের সন্ধান পাওয়া যায় কি। কি হে রামু দাদা, তোমার তো আর দেখাই পাওয়া যায় না। আর বলবেন না দাদা, কাজের জন্য আর আশা হচ্ছিল না বাজারের দিকে। ও তাই নাকি? কাজ বাজ তোমার মনে হচ্ছে খুব ভালোই চলছে। না গো দাদা, কাজের অবস্থা খুবই খারাপ। ওই কিছুদিন আশেপাশের গ্রাম থেকে ডাক পেয়েছিলাম, তাই করছিলাম। হলে তোমার এখন খুবই কাজের প্রয়োজন। শুধু কি তাই, আমার ছেলেটাও তো বড় হয়েছে, আর কিছুদিন পর স্কুলে ভর্তি করব। কি জানি এই রকম কাজকর্মের হাল চলতে থাকলে কিভাবে ওর পড়াশোনার খরচটাই বা চালাবো। তো চিন্তা করো না দাদা, তুমি দেখো ঈশ্বর নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবে। আরে রামু দাদা, আপনি কেমন আছেন বলুন? খুব একটা ভালো নয় গো দাদা। কেন গো দাদা, তোমার আবার কি হলো গো? কাজের অবস্থা খুবই খারাপ। এদিকে জিনিসের যা মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে করে সংসার চালানোটা খুবই কষ্টকর হয়ে পড়েছে। ও এই ব্যাপার, তাই তো বলি তোমার যে কি হলো। আচ্ছা, তোমায় এত চিন্তা করতে হবে না। আমি যে কারখানাতে কাজ করি সেখানে হিসাবরক্ষকের জন্য একটা লোকের দরকার। আমি দেখছি যদি তোমাকে ওখানে কাজের কোনো একটা ব্যবস্থা করে দিতে পারি। সত্যি দাদা, সত্যিই তুমি আমার কাজের ব্যবস্থা করে দেবে? হ্যাঁ বাবা, হ্যাঁ। ব্যাস, তাহলে তো হয়েই গেল। রামু দাদা, তোমার আর কাজের জন্য চিন্তা করতে হবে না। মালিক, আসবো? কে ভবেশ? আরে এসো এসো। তা কাজের কি অবস্থা ভবেশ? ভালোই চলছে। আজ সকাল থেকে প্রচুর নতুন নতুন অর্ডার পেয়েছি। তাই নাকি? এ তো খুবই খুশির কথা। তা আমার কাছে এখন কি মনে করে? আগে আমার একটা দাদার কাজের সুপারিশ নিয়ে এসেছি আপনার কাছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ওকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। আমায় আবার বলার কি দরকার? এগুলো তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। দেখো, যদি তোমার মনে হয় তাহলে তুমি কাজে আসতে বলো। দাদা, কি হলো, কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ গো দাদা, তোমার আর চিন্তা করতে হবে না। এই মাসটা গেলেই পরের মাস থেকে তুমি কাজে লেগে যেতে পারবে। আমি সব কথাবার্তা বলে রেখেছি। দাদা বলো, কি দেবো? দাদা, তুমি আমাকে এক হাঁড়ি মিষ্টি দাও তো দেখি। দাদা, আজ তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুবই খুশি। হ্যাঁ গো, আমার যা দিনকাল চলছিল তাতে আমার খাবার জোগাড় করাটাই দায় হয়ে গেছিল। আর আমি একটা নতুন কাজ পেয়েছি, তাই আর কি। বাহ, এ তো বেশ ভালো কথা।
গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? দেখো কি নিয়ে এসছি। এতগুলো মিষ্টি কেনার টাকা কোথায় পেলে? আর এখন এই অসময়ে এই মিষ্টি বা এনেছো কেন? আমার কাজটা হয়ে গেছে গিন্নি। আমি তোমায় বলেছিলাম না, ঈশ্বর আমাদের সহায় আছে, উনি ঠিকই আমাদের উপর কৃপা করবে। ঈশ্বর, তুমি দেখো, তুমি দেখো। কর্তাবাবু, এই যে আমি যার কথা বলছিলাম সেই দাদাকে নিয়ে আসলাম। তা তুমি বেশ ভালোই করেছো। তুমি তাহলে ওকে কাজটা বুঝিয়ে দিও ভবেশ। হ্যাঁ কর্তাবাবু, নিশ্চয়ই। ব্যাস দাদা, তুমি এবার সব কাজ তাহলে বুঝে নিও। কোনো সমস্যা হলে আমায় বলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাবা, ম্যানেজারের ঘরে যে লোকটিকে দেখলাম, ওটা কে বাবা? ও আমাদের কারখানায় নতুন কাজে এসেছে, ভবেশের দাদা হয়। বাবা, ভালো করে পড়াশুনো করবে স্কুলে। হ্যাঁ বাবা, তুমি দেখবে আমি সবার থেকে ভালো করে পড়াশোনা করে দেখাবো। আমাদের সোনা ছেলে। সত্যি রামু, তোমার জন্য আমাদের কারখানাটা আরো অনেকটাই উন্নতি করেছে। সব আপনার আশীর্বাদ কর্তাবাবু। এই সব কাজটাই তো আমি আপনার কাছ থেকে শিখেছি। আপনাকে ছাড়া এই সমস্ত কাজের দেখাশোনা করা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। ওই সামান্য দুটো কর্মচারী তোমার কাছে কি করছিল বাবা? আমি ওদের ডেকেছিলাম। ওরা যেভাবে আমার কারখানাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্যই আমি ওদের ডেকেছিলাম। বাবা, তুমি কিন্তু একটু বেশিই বিশ্বাস করে ফেলছো ওই রামকে। ও কিন্তু খুব একটা সুবিধার মানুষ নয়, আমার যা মনে হচ্ছে। না রে, রামুকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি, ও এমন কাজ করতেই পারে না। দেখো, ও যেন তোমার বিশ্বাসটা রাখতে পারে। শম্ভু, শম্ভু, কোথায় গেলি রে? এদিকে আমার কাছে একটু আয় তো দেখি। আজ্ঞে কর্তা, বলুন। আজ রাতে চুপিসারে কারখানা থেকে লরি করে কয়েকটা বস্তা মল্লিক বাবুকে পাঠিয়ে দিবি। দেখিস কেউ যেন এই ব্যাপারটা গোনাক্ষরেও টের না পায়। দুদিনই তো হলো হিসাবের খাতাটা দেখা হচ্ছে না। আজ একটু রামুকে বলে দেখি। রামু, অনেক দিনই তো হলো হিসাবের খাতাটা দেখা হয় না। তা তুমি আজ একটু আমায় হিসাবটা বুঝিয়ে দাও তো। এ কি রামু, আমি এ কি দেখছি? কি হয়েছে কর্তামশাই? এখানে আমাদের খাতায় যে পরিমাণ মাল বাইরে সরবরাহ করা হয়েছে তাতে তো অনেক মালেরই হিসেব কম পড়ছে, আর যে পরিমাণ টাকা আমরা পাবো তার থেকে অনেকটাই তো কম পাচ্ছি। না, হিসেবটা তো ঠিক মিলল না রামু। তবে কি তুমি কিছু করেছো? এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আমার তো দিনের ভরসা তুমি ভেঙে দিলে। আগে না কর্তা, আপনি আমায় ভুল বুঝছেন। থামো তুমি, আমি ঠিকই বুঝেছি। আমার এতদিনের বিশ্বাসের মর্যাদা তুমি এক নিমেষেই শেষ করে দিয়েছো। কি হয়েছে বাবা? তুমি এত চিৎকার করছো কেন? তুই ঠিকই বলেছিলিস রে বাবা, বাইরের লোকেদের কখনো বিশ্বাস করতে নেই। কিন্তু বাবা, ও কি করেছে? আমাদের কারখানায় প্রতিদিন 10,000 বস্তা করে মাল তৈরি হয়। আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের এত মাল তৈরি হওয়ার পরেও আমাদের লোকসান হচ্ছে, আর সমস্ত বস্তার হিসাবও ওর কাছে নেই।
আমি তো তোমাকে আগেই বলেছিলাম বাবা, সাবধান হও, আর এতটা বিশ্বাস ওকে করো না। আমারই ভুল হয়েছে, তোর কথা আমার তখনই শোনা দরকার ছিল। তুই ওকে বলে দে ও যেন কাল থেকে আর কাজে না আসে। আমার তো ভাবতেই কেমন একটা হচ্ছে যে আমি ওর মতন একটা মানুষকে চিনতে পারিনি। কি হয়েছে তোমার? এত মন মরা কেন তুমি? আমার কাজটা আর নেই গিন্নি। কি বলছো তুমি এইসব? কেন তোমার কাজটা নেই? কি গো, কি হয়েছে সেটা পরিষ্কার করে বলো তো। খাবার জন্য ঘরে তো চাল আলু কিছুই নেই। আমরা না হয় না খেয়ে দিনগুলোকে কাটিয়ে দেব, কিন্তু আমাদের ছেলেটা কিভাবে কাটাবে বলো তো? আচ্ছা, দেখছি আমি বাজারে গিয়ে কিছু বাজার করে আনি। এইভাবে আর কতদিনই বা চলবে? মনে হচ্ছে আমারই কিছু করতে হবে, কিন্তু কি করব? আমি আমাদের এই পাড়ার ওই দূরে কাকাদের বাড়িতে কাজের কথা বলে দেখি কি বলে। কাকাবাবু, কাকাবাবু বাড়িতে আছেন নাকি? কে কে ডাকছে আমায়? বলো, কি হয়েছে? এত ডাকছো কেন আমায়? কাকাবাবু, আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। আরজি? তাও আবার আমার কাছে? কি বলো, শুনেই দেখি। কাকাবাবু, আমার স্বামীর কাজটা কিছুদিন আগে চলে গেছে। আমার কাজের সন্ধান করছি। বাড়িতে আমার একটা ছোট বাচ্চা আছে। আপনিও তো জানেন, আপনি যদি আপনার বাড়িতে একটা পরিচারিকার কাজ অন্তত দিতেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। আমি আমার সংসারটাকে বাঁচাতে পারতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত চিন্তা করতে হবে না। আমি তোমায় আমার বাড়িতে কাজের ব্যবস্থা করলাম। কাল থেকেই আমাদের বাড়িতে কাজ করো খুনি। বাবা, বাবা, সামনেই তো আমার জন্মদিন আসছে। তোমরা প্রতিবারের মতো এবারও আমার জন্মদিন করবে তো বাবা? হ্যাঁ, নিশ্চয়ই তবে আমার সব বন্ধুদেরকেও কিন্তু নিমন্ত্রণ করতে হবে। করবো রে বাবা, করবো। দাও বাবা, গিফটটা ওই দাদাকে দাও। মা, মা, বড় লোকেদের ছেলেদের জন্মদিন এত সুন্দর করে হয়? হ্যাঁ বাবা, তুই এখন খেয়ে নে। আরে মাস্টার মশাই, কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। আপনি কেমন আছেন? আমিও আছি মোটামুটি। আচ্ছা মাস্টার মশাই, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? করছে তো ভালোই, কিন্তু ওর কিছুদিন পর পরীক্ষা। তাই নাকি? হ্যাঁ, দেখবেন, একটু নজরে নজরে রাখবেন। ও কিন্তু আমার একজন ভালো ছাত্র। আপনারা যদি ওকে একটু ভালো করে গাইড করেন, তাহলে ও হয়তো বড় হয়ে বহুদূর যাবে। আপনার মুখ উজ্জ্বল করবে। ঠিক আছে মাস্টার মশাই, আমি, ওর মা, আপনারা শিক্ষক শিক্ষিকারা একটু দেখে শুনে রাখতে হবে ওর পড়াশোনার দিকটাকে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ মাস্টার মশাই, আমিও তাহলে যাই।
জানো গিন্নি, আজ আমাদের ছেলের স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে দেখা হয়েছিল। তাই? তা কি বললো মাস্টার মশাই? আমি আমাদের ছেলের পড়াশোনা সম্পর্কে জানতে চেয়েছিলাম। কি বললো মাস্টার মশাই? বলল ছেলে ভালোই পড়াশোনা করছে, কিন্তু সামনেই নাকি ওর পরীক্ষা, তাই মাস্টারমশাই ওকে একটু গাইড করতে বললেন যাতে ওর পরীক্ষাটা ভালো হয়। চেষ্টা তো আর আমরা কম করছি না, এবার সবটাই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর যা চাইবেন তাই তো হবে। বাবা, আমার পরীক্ষার খাতা দিয়েছে। তাই বাবা, কত পেয়েছো তুমি? আমি ক্লাসে প্রথম হয়েছি। বাহ, এ তো সুন্দর ফলাফল আমার সোনা বাবা। বাবা, একটা কথা বলবো তোমাদের। হ্যাঁ বাবা, বলো বলো, কি বলবে? বাবা, ওই যে মা যেখানে কাজ করে ওখানে ওই দাদাটা যেরকম করে জন্মদিন করেছিল আমারও ওই রকম করবে? বাবা, আমরা তো গরিব, আমাদের মতন ঘরে ওই রকম ভাবে তো তোমার জন্মদিন আমরা করতে পারবো না বাবা। আহা, তুমি এখন ওকে এসব কথা কেন বলতে গেলে? ছেলেটা কত কষ্ট পাবে বলো তো। সেটা তো আমিও জানি, আমার কি ইচ্ছা করছে না? ছেলেটা আমাদের মুখ ফুটে কোনোদিনও কোনো কিছুই চায়নি। সত্যি, ছেলেটা আমাদের কাছে একটা ছোট্ট আবদার করলো, আর আমরা মা বাবা হয়ে সেটা পূরণ করতে পারবো না? তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যদি আমাদের ছেলেটার জন্মদিনে খিচুড়ি রান্না করি। তা তুমি কথাটা মন্দ বলনি। দাদা, 500 ডাল আর কেজি খানিক মতো চাল দিও তো। দাদা, হঠাৎ চাল ডাল কি হবে গো? আর বলো না দাদা, আমার ছেলে পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করেছে, আর তার এখন বায়না যে তার জন্মদিন নাকি বাড়িতে বড় করে পালন করতে হবে। ও আচ্ছা, তাহলে তোমাদের খাবার মেনুতে কি আছে দাদা? তুমি মাছ মাংস না কিনে আমার দোকানে কি করছো? আমাদের কি আর সেই সামর্থ্য আছে যে আমরা ওই সব কিনে খাবো? আমার ছেলেটা তো সেটা কিছুতেই বুঝতে পারছে না, তাই বাড়িতে খিচুড়ি রান্না করে খাওয়া হবে। ও আচ্ছা। আরে ভবেশ দাদা, তুমি? হ্যাঁ, একটা কথা জানানোর ছিল তোমায়। আমি তো বিশ্বাস করতেই পারছি না। চলুন বাবু, যাই আমরা দেখি কে এই সবের পিছনে আছে। এই তোমরা কারা? আর এই বস্তা নিয়ে যাওয়ার সাহস কে দিয়েছে তোমাদের? আগে কর্তা, আমরা কিছুই জানি না, আমাদেরকে ছোট মালিক যা বলেছে আমরা তাই করেছি। রমেশ? রমেশ তাহলে এই সব কাজ করতো? হ্যাঁ হ্যাঁ, আমি। তুমি কারখানার ভার এখনো আমার হাতে তুলে দাওনি, তাই আমি বাধ্য হয়ে এই কাজ করতাম। আমি ভাবতেও পারিনি যে তুই এই সব কাজ করবি। আজ তোর জন্য আমি রামুকে ভুল বুঝেছি। ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। রামু, পারলে আমায় ক্ষমা করে দিস, আমি তোকে ভুল বুঝেছিলাম। আরে কর্তাবাবু, আপনি এ কি করছেন? তুই কাল থেকে আবার আমার কারখানায় কাজ করবি। আপনার যা ইচ্ছা।